প্রবাসী জনতা, আমরা কাজ করি প্রবাসীদের জন্য। আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রী অনেক বড় বড় কথা বলে, আমরা গর্বে বড় বড় কথা বলি, কিন্তু কোথায় প্রধানমন্ত্রী রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে বলে, কিন্তু দেয় না কেউ। আমি বলে দিচ্ছি, কাস্টম দেয় না, পুলিশের জামিন দেয় না, এমনকি আমরা জনগণও দেই না। এই বিবেকটা জাগ্রত করতে হবে যে আমরা এই বাংলাদেশে আয়ের জিডিপির একটা বড় অংশ কোথা থেকে আসে? এই বিদেশি প্রবাসী যারা কাজ করে তাদের থেকে। আমি প্রবাসী মন্ত্রীকে আমার প্রোগ্রামে নিয়ে গেলাম প্রধানমন্ত্রী করে, দুর্ভাগ্য প্রধানমন্ত্রী উনি আর বাকি কাজগুলি করেননি। আমি বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করেছেন, প্রবাসীদের জন্য জেলায় জেলায় পুলিশ করেন। প্রবাসী যখন আসে টাকা নিয়ে আসে না নিয়ে আসে, মানুষ দুর্বৃত্তরা ভাবে বউ টাকা নিয়ে আসছে, তাকে বউ ভাবে হরানি করা, তার জমিতে ঝামেলা করা। প্রবাসী জনতা করলাম, পথশ্রীদের নিয়ে কাজ করি, জাগ্রত পথশ্রী জনতা চেষ্টা করছি বহু ভাবে বহু কিছু করার। জাগ্রত সাহিত্য পরিষদ কাজ করছে সাহিত্যকে একটা নতুন ধারা সৃষ্টি করার। আজকে আমি একটা পোর্ট্রেট করলাম না 5-6 জন গুণী মানুষের, এটা আমাদের পার্ট। সাহিত্যকে রঙিন করতে হবে, সাহিত্য উজ্জীবিত করতে হবে, সাহিত্যকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে মানুষ বলবে ইনি একজন সাহিত্যিক, ইনি একজন কবি। আমি জানি আমার অনেকে সমালোচনা করে কবি সাহিত্যিকদের বলি, আজকাল আমি কবিতা লিখি, কবি বলে মানুষ দাম দেয় না, মনে করে বেকার। আমি ওই জায়গা থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করি। জাগ্রত সাংস্কৃতিক জোট, আমরা বাংলাদেশি ইতিহাসের সবচেয়ে বড় স্টার অ্যাওয়ার্ড দিয়েছিলাম। আছেন মঞ্চ নাটকের অভিনেতারা, স্টার অ্যাওয়ার্ড কারা দেয়? কাদের দেওয়া হয়? নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের, যাদের গ্ল্যামার আছে। জাগ্রত সাংস্কৃতিক জোট সেটা করেনি। এই যে ক্যামেরায় যারা কাজ করে, লাইটে যারা কাজ করে, মঞ্চের সাজসজ্জায় যারা কাজ করে, মঞ্চ নাটক যারা করে, মঞ্চ নাটকের পিছনের কারিগর যারা, সবাইকে দিয়েছেন। 4 জন মন্ত্রী, 4 জন এমপি ছিল, আর সাংস্কৃতিক জগতের মৌসুমী ছাত্র ছাড়া বাংলাদেশের সবাই ছিল। আমি হয়তো বোঝাতে সমর্থন হয়েছিল আমি কেন কাজ করতে চাই। আসলে আমি কাজ করে কিছু করতে পারবো না, কারণ আমি একটা সাধারণ মানুষ, মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করি। আমি প্রধানমন্ত্রী আমার একটা ডেট দিয়েছিলেন, ওনার সাথে আমার বসার কথা ছিল, করোনার জন্য আমি ডেটটা মিস করেছি। আমি এরপরে আর চেষ্টা করি না, আমার একটা ক্যারেক্টার খুব খারাপ, ঠিক আছে, বেশি চামচামিয়ে করি না, বেশি বোঝাতেও চাই না। আমার স্টার নাহিক উনি আমার অ্যাম্বাসেডার, উনি আমাকে ডেট ফিক্স করে দিয়েছিল। আমি ডেট স্পেশাল আছেন, অনেক গুণী গানে অনেক গুণী ব্যক্তি আছেন, আমি ওটা বলে শেষ করবো, আর বিশেষ কিছু বলবো না। সূচনা বক্তব্যে কি বলে আমি জানি না, তবে আমি আমার কথাটা বলে দিলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক জননন্দিত, বাংলাদেশের ইতিহাস বহু বছর ধরে থাকবে একজন প্রধানমন্ত্রীর জন্য। এখন মানুষ কি বলে জানেন? এই প্রধানমন্ত্রীর পরে বাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য লোক দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চাপেও নেই। অর্থাৎ এই প্রধানমন্ত্রী যা উন্নয়ন করে যাবেন সেটাই বহু বছর পর্যন্ত ধরে রাখাটাই আমাদের কর্ম হবে। তা আমি যেটা বলেছিলাম, প্রধানমন্ত্রী বলছিলেন প্রতিটা বাঙালি যদি একটা করে গাছ লাগায় তাহলে 18 কোটি গাছ লাগে। দুঃখের বিষয় 2-4-5 লাখের বেশি লাগে না, আমি বললে 5 লাখ লাগবে। অর্থাৎ মানুষ ভেবেছে আমি না লাগলে কি হবে, প্রধানমন্ত্রী কি জানবে? অর্থাৎ মানুষকে বাধ্য না করলে মানুষ কোনো কাজ করে না, এটাই ইতিহাস, এটাই নিয়ম। আমি আমার যে অফার লেটারটা ছিল প্রধানমন্ত্রীর জন্য, সে অফার লেটারটা ছিল 25 থেকে 30 লক্ষ গভর্নমেন্ট অফিসার বাংলাদেশ চাকরি করে। আপনি তো তাদের বেতন 3-4 গুণ করে দিয়েছেন, সুবিধার পর সুবিধা দিয়েছেন। আমাদের ব্যবসায়ীদের সেভাবে সুবিধা দিতেন। আমি একজন ব্যবসায়ী হিসেবে ভাবি রাষ্ট্রের কথা। আমি বলে আমার অফার লেটার ছিল 25 লক্ষ অফিসার প্রতি বছর বা 2 বছর পর পর সিআর রিপোর্ট, তাদের একটা রিপোর্ট জমা দেয় প্রমোশনের জন্য, এসপি সাহেব জমা দিবে তার আরেকটা প্রমোশনের জন্য। ঠিক সেভাবে একটা 100 বৃক্ষরোপণের একটা সার্টিফিকেট জেলা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া উচিত। এবং ওই ক্ষেত্রে হাজার হাজার কোটি গাছ 20 বছর লেগে যাবে। গভর্নমেন্ট যখন আইন করে, আপনারা জানেন, যখন আইন করে তখন ওই আইন মানুষ বাস্তবায়ন করে। 25 লক্ষ গভর্নমেন্ট অফিসার যদি গাছ লাগায় বছরে 100 করে, কত কোটি কোটি গাছ লাগে একবার হিসাব করে দেখেন। আমরা আন্দোলন করেছিলাম 2018 সালে 15টা জেলা এসপি সাহেবের কাছে। আমি শত শত মোটরসাইকেল হেলমেট পৌঁছে দিয়ে নো হেলমেট নো ওয়েল, আমরা কন্ট্রোল করতে পারছিলাম না।
কোন পাম্প পেট্রোল দিবে না যদি হেলমেট না থাকে। আমার টিভি চ্যানেলগুলি সাক্ষাৎকারে বলা ছিল শুধু আপনি হেলমেট পরবেন আর আপনার পিছনে যিনি বসে রয়েছেন তিনি হেলমেট পরবে না, সেই আইন হবে না। আইন হতে হবে দুজনের জন্য। আজকে ঢাকা শহরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কেউ মরে না, আহত হয়, বাবা মার সন্তান আহত হয়, তবু সন্তান বেঁচে থাক, বাবা মার কাছে সেটাই চেয়েছিলাম, তাই হয়েছে। আমরা কাজ করি মানুষের জন্য। আমি বক্তৃতাকে ওভাবে দিই মানুষকে উজ্জীবিত করার জন্য। মানুষ না হলে উজ্জীবিত হয় না, উজ্জীবিত এভাবে করতে হয়। কতটুকু উজ্জীবিত হলে জানি না। দেশকে ভালোবাসুন, দেশের জন্য মিনিমাম একটা কাজ করেন এবং সিনিয়রদেরকে সম্মানিত করুন। ধন্যবাদ সবাইকে। তার মুখে হাত তুলে দেওয়া, এই ভুলে যাওয়াটা ফিরিয়ে আনার জন্য আমি আবার কাজ শুরু করলাম জাতীয় সেবার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়, এবং এই কাজটা আমরা বিভিন্ন ভাবে করি। রংপুরের ওনারা আছেন, রংপুরকে বহু মানুষ এসছেন, রংপুরের প্রতিদিন একটা